ওপর বিশ্বাস রাখুন, ইতিবাচক ভাবনাই জীবনের সবচেয়ে নির্ভরযোগ্য সঙ্গী। নমস্কার, পজিটিভ বার্তার পর্দায় আপনাদের সকলকে স্বাগত। আপনাদের সাথে রয়েছি আমি মিতা। চলে যাব আজকের বিস্তারিত সংবাদে। স্বাধীন ট্রাস্ট পরিচালিত ত্রিপুরা শান্তিনিকেতন মেডিকেল কলেজ ও হাসপাতালের পরিষেবা ও প্রতিশ্রুতিকে আনুষ্ঠানিকভাবে স্বীকৃতি দিল রাজ্য সরকার। 36তম শিল্প ও বাণিজ্য মেলায় স্বাধীন ট্রাস্টের সভাপতি মলয় পিটকে সংবর্ধনা জ্ঞাপন করা হয়। মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা এই বিশেষ সম্মান তুলে দিয়েছেন। সমাজের জন্য, মানুষের জন্য কাজ করার অদম্য ইচ্ছা, একাগ্রতা ও মানসিকতা থাকলে সেই কাজ অতি সহজেই করা যায়, আর তা করে দেখাচ্ছেন ত্রিপুরা শান্তিনিকেতন মেডিকেল কলেজ ও হাসপাতালের পরিচালনাকারী সংস্থা স্বাধীন ট্রাস্ট। ত্রিপুরার সামগ্রিক অগ্রগতিকে অর্থপূর্ণ অবদানের জন্য ত্রিপুরা সরকার ত্রিপুরা শান্তিনিকেতন মেডিকেল কলেজ ও হাসপাতালের পরিষেবা এবং প্রতিশ্রুতিকে আনুষ্ঠানিকভাবে স্বীকৃতি দিয়েছে, যা এই ট্রাস্টের জন্য অত্যন্ত গর্বের। এই বিশেষ সম্মান 36তম ত্রিপুরা শিল্প ও বাণিজ্য মেলা 2026-এর শুভক্ষণে ত্রিপুরার মাননীয় মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা স্বাধীন ট্রাস্টের সভাপতি শ্রী মলয় পিটের হাতে এই বিশেষ সম্মান তুলে দিয়েছেন। এই স্বীকৃতি অন্তর্ভুক্তিমূলক উন্নয়ন ও দায়িত্বশীল অগ্রগতির এক উজ্জ্বল দৃষ্টান্ত, যা এই প্রতিষ্ঠানকে আরও বেশি সমৃদ্ধ করবে এবং সামনের দিকে এগিয়ে নিয়ে যাবে। এই সম্মান শুধুমাত্র একটি প্রাতিষ্ঠানিক সাফল্য নয়, এটি একটি বিশ্বাস যে স্বাস্থ্য সেবা রূপান্তরের একটি শক্তিশালী অনুঘটক হতে পারে। ত্রিপুরা শান্তিনিকেতন মেডিকেল কলেজ ও হাসপাতালের মাধ্যমে স্বাধীন ট্রাস্ট স্বাস্থ্য সেবায় শ্রেষ্ঠত্বের পাশাপাশি শিল্প উন্নয়ন, জনক্ষমতায়ন, কর্মসংস্থান সৃষ্টি এবং সামগ্রিক সামাজিক অগ্রগতির জন্য কাজ করে যাচ্ছে। স্বাধীন ট্রাস্ট অত্যন্ত বিনম্রতার সাথে এই স্বীকৃতি গ্রহণ করেছে এবং মানুষের সেবা, সমাজকে শক্তিশালী করা এবং একটি সুস্থ ও সমৃদ্ধ ত্রিপুরা গড়ার লক্ষ্যে নিরলস কাজ করে যাওয়ার অঙ্গীকারবদ্ধ। এদিনের অনুষ্ঠানের মঞ্চে উপস্থিত ছিলেন শিল্প ও বাণিজ্য দপ্তরের মন্ত্রী শান্তনা চাকমা, স্বাস্থ্য সচিব কিরণ গিত্তে, টিআরডিসি এর চেয়ারম্যান নবাদল বণিক, বিধায়িকা মীনা রানী সরকার, আগরতলা পুর নিগমের মেয়র দীপক মজুমদার, পশ্চিম ত্রিপুরা জেলা পরিষদের ভারপ্রাপ্ত সভাপতি বিশ্বজিৎ শীল প্রমুখ। সকলের একযোগে হাততালি দিয়ে এই শুভ মুহূর্তকে স্বাগত জানিয়েছেন। সকলের উপস্থিতিতে স্বাধীন ট্রাস্টের সভাপতি ডক্টর মলয়পীঠ মুখ্যমন্ত্রীর হাত থেকে পুরস্কার গ্রহণ করলেন। এই শুভ সন্ধিক্ষণ ত্রিপুরা শান্তিনিকেতন মেডিকেল কলেজ ও হাসপাতালের জন্য অক্ষয় স্মৃতি হয়ে থাকবে। ব্যুরো রিপোর্ট, পজিটিভ বার্তা। শান্তিনিকেতন মেড এক্সপো উত্তর পূর্বাঞ্চলে স্বাস্থ্য পরিষেবার মান উন্নয়নে একটা মাইল ফলক হয়ে থাকবে। আগামী দিনেও ত্রিপুরা শান্তিনিকেতন মেডিকেল কলেজ ও হাসপাতাল রাজ্যের মানুষের সুস্বাস্থ্যের জন্য কাজ করে যাবে বললেন মাইক্রোবায়োলজি বিভাগের অ্যাসিস্ট্যান্ট প্রফেসর দিশা দেববর্মা। 23শে জানুয়ারি ও 26শে জানুয়ারি শহরতলির মধুবন রানীর খামারস্থিত ত্রিপুরা শান্তিনিকেতন মেডিকেল কলেজ ও হাসপাতাল প্রাঙ্গণে মেড এক্সপো 2.0 অনুষ্ঠিত হয়। উত্তর পূর্বাঞ্চলে স্বাস্থ্য পরিষেবার মান উন্নয়নে একটা মাইল ফলক হয়ে থাকবে। আগামী দিনেও ত্রিপুরা শান্তিনিকেতন মেডিকেল কলেজ ও হাসপাতাল রাজ্যের মানুষের সুস্বাস্থ্যের জন্য কাজ করে যাবে বললেন মাইক্রোবায়োলজি বিভাগের অ্যাসিস্ট্যান্ট প্রফেসর দিশা দেববর্মা। এদিন পজিটিভ বার্তা সিটি অফিসে আহুত এক সাংবাদিক সম্মেলনে একথা বললেন তিনি। দিশা দেববর্মা বলেন, 23 থেকে 26শে জানুয়ারি শান্তিনিকেতন মেলা অনুষ্ঠিত হয়। এই মেলায় রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে মানুষ অংশগ্রহণ করেন। রাজ্যের বাইরে থেকেও চিকিৎসক, শিল্পপতি এই মেলায় অংশ নিয়েছেন। পাশাপাশি তিনি বলেন, শান্তিনিকেতন মেড এক্সপোর মধ্যে একটা বিশেষ অংশ ছিল গোমাতা সেবা কেন্দ্রের ভিত্তিপ্রস্তর স্থাপন। শ্রদ্ধেয় উল্লাস কুলকার্নি গোমাতা সেবা কেন্দ্রের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন। 24 এবং 25শে জানুয়ারি অনুষ্ঠিত হয় নর্থ ইস্ট মেডিকেল এডুকেশন কনক্লেভ। 2 দিনব্যাপী এই কনক্লেভে আধুনিক চিকিৎসা পদ্ধতি নিয়ে বিস্তারিত আলোচনা করলেন বিশেষজ্ঞ চিকিৎসকরা। দেশের অন্যান্য রাজ্য থেকে 36 জন বিশেষজ্ঞ চিকিৎসক এই কনক্লেভে অংশ নিয়েছেন। সব মিলিয়ে শান্তিনিকেতন মেলা এই রাজ্যের এবং উত্তর পূর্বাঞ্চলের স্বাস্থ্য পরিষেবার মান উন্নয়নে একটা মাইল ফলক হয়ে থাকবে বলে মনে করেন দিশা দেববর্মা। I am Dr. Disha Debbarma, Assistant Professor, Department of Microbiology from Tripura Shantiniketan Medical College and Hospital. So we are here
to brief what we have done for the past few days in our institution. So I'll just start. First, we have done SMC MedExpo 2.0 Tripura, which was conducted from 23rd to 25th of January. Then we had Shantiniketan Mela, which happened from 23rd to 26th of January. Then we had Conclave on Medical Education and Clinical Excellence, which we conducted on 24th and 25th of January. Then later we have College Fest, where the students have performed on various programs and which took place from 23rd till 26th of January. So on 23rd of January, we started our program with a Bhumi Pujan, where the foundation stone was laid in the presence of Shri Ullas Kudalkarni ji, which was done in the initiative of Swadhin Trust. So in our SMC MedExpo 2.0 Tripura, there were 36 stalls where new technologies were on display as advanced surgical instruments such as nerve muscle stimulations, laparoscopes, different orthopedics implants and monitoring devices of critical care. This SMC MedExpo 2.0 Tripura was inaugurated by the principal of the institution, Professor Dr. Sanjay Nath Sir, then Dr. Bholanath Shaha Sir, who is Registrar of Tripura State Medical Council, and Dr. Nupur Debborma Madam, who is Joint MD of NHM. Thank you. ব্যুরো রিপোর্ট পজিটিভ বার্তা। এখনকার মতো সংবাদ এই পর্যন্ত। পরবর্তী সমস্ত সংবাদ দেখতে চোখ রাখুন পজিটিভ বার্তার পর্দায়। থিঙ্ক পজিটিভ, বি পজিটিভ, পজিটিভ বার্তা।